গণপতি বাপ্পা মোরিয়া। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো গণেশ চতুর্থীর দিন এই ব্লগটা, সবাইকে শুভ গণেশ চতুর্থীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। যদিও বা আমি পরে বলছি, যেহেতু পরে আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, তার জন্যে। তো এখানে আমার বাড়িতে যেহেতু গণেশ ঠাকুর আছেন, তো ওনাকে একটুখানি পুজো করে নিলাম। তো প্রথমে দুধ আর ওই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়েছি। আর এখানে দুব্বো ফুল আর বেলপাতা দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর গণেশ ঠাকুরের প্রিয় লাড্ডু, তো ওই এটা কি বলে জানি না, তো ওইটা এনে গণেশ ঠাকুরকে, ভগবানকে আমি নিবেদন করেছিলাম। তো এখানে আমার পুজো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও, মানে এই ভিডিওটা। তো এখানে সমস্ত আমার মহাদেব আর সমস্ত ভগবানের কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, বাড়ির পুজো। আর এখানে ঠাকুরের কাছে কিন্তু এখনও ডেকোরেশন আমি করে উঠতে পারিনি। তো যেহেতু নতুন শিফট হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু কিছুই করা হয়নি, ওইভাবেই কিন্তু ঠাকুর রেখে পুজো করছি। যাই হোক, তো তারপরে বাড়ির পুজো টুজো করে, এটা কিন্তু সন্ধ্যের সময় এসেছি। আমাদের মানে ওপরেই থাকেন এনারা, তো ওনাদের পুজো হচ্ছিল, তো ইনভাইট করেছিল, তার জন্য কিন্তু এসেছিলাম। তো এখানে এদের একটুখানি আলাদা আলাদা মানে তোমার পুজোর তো ডেকোরেশনটা দেখো, খুবই সুন্দর হয়েছে। ডেকোরেশনটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। আর এখানে ভজন হচ্ছে, তোমরা ভজনটা শোনো। ভজন হয়ে যাওয়ার পর তারপরে এখানে কিন্তু আরতি চলছে, আমিও আরতি করেছিলাম, কিন্তু ওই ক্লিপটা নেওয়া হয়নি। তো এনাদের বাড়ির পুজো হচ্ছিল, তো ওনারাও আরতি করে নিচ্ছে গণেশ ভগবানের। তো ডেকোরেশনটা তো তোমরা দেখালাম প্রথমে, এত সুন্দর করেছে। ওরা ডেকোরেশনটা কিন্তু ওরা নিজেরাই করেছে, খুবই সুন্দর হয়েছে। তো তোমরাই বলো কেমন হয়েছে। আর এখানে এই প্রসাদ খেতে বসে গেছি, এগুলো কিন্তু প্রসাদ ছিল। তো কলা আর এই দিয়ে, এটা এই লাড্ডু দিয়ে, এটা কিন্তু প্রসাদ ছিল। আর এটা এমনি স্ন্যাক্স টাইপের বানিয়েছিল, তো ওই জন্য দিয়েছিল। তো তারপরে এখানে একটুখানি ফটো তুলে নিচ্ছি। তো একটু সেজে গুজে গেছি, তো তার জন্য একটু তো ফটো তুলবো না, তা তো হতে পারে না, তার জন্য কিন্তু একটু ফটো তুলে নিচ্ছি। আর এখানে একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছি, ওটা কিন্তু ফটোই তুলতে। তো এখানে সবাই ভজন টজন হয়ে গেল, আরতি হয়ে গেল ভগবানের। তারপরে এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আর ওই দেখালাম, ওইটা কিন্তু খাওয়া হয়ে গেছিলো। সবাই বসে গল্প করে খুবই ভালো লেগেছিলো, খুবই মজা এসেছে। তো যেহেতু আমরা বাইরে কোথাও বেরোতে পাই না, তো এগুলো ছোটোখাটো একটু খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।